কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত যখন যুদ্ধের দিকে গড়াচ্ছে, তখন এই পরিস্থিতি চীনের জন্য হয়ে উঠেছে এক বিরল ও অমূল্য গোয়েন্দা সুযোগ। বিশেষ করে যখন পাকিস্তানের ব্যবহার করা যুদ্ধবিমান ও অন্যান্য অস্ত্র থেকে চীন তথ্য সংগ্রহ করতে পারছে। নিরাপত্তা বিশ্লেষক ও কূটনীতিকরা বলছেন, চীনের সামরিক আধুনিকায়ন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা সীমান্ত ঘাঁটি, ভারত মহাসাগরের নৌবহর এবং মহাকাশ থেকে সরাসরি ভারতের কার্যক্রম পর্যবেক্ষণ করতে সক্ষম। সিঙ্গাপুর ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, গোয়েন্দা দৃষ্টিকোণ থেকে এটি একটি বিরল সুযোগ যা চীনের সীমানার খুব কাছেই ঘটছে এবং এতে চীনের এক সম্ভাব্য প্রধান প্রতিপক্ষ জড়িত। দুই মার্কিন কর্মকর্তা জানান, একটি চীনা তৈরি জে-10 ও পাকিস্তানি জেট অন্তত দুটি ভারতীয় সামরিক বিমান ভূপাতিত করেছে। এর একটি ছিল ফরাসি নির্মিত রাফাল ফাইটার। এই ধরনের বাস্তব আকাশযুদ্ধ বিশ্লেষণ করতে পারলে একটি দেশের সামরিক পরিকল্পনার গতি ও প্রতিক্রিয়া নির্ধারণ করা সহজ হয়। ঠিক এই কাজটাই করছে চীনা গোয়েন্দা বাহিনী। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এবং পরমাণু শক্তিধর দেশ ভারত ও চীন দীর্ঘমেয়াদী কৌশলগত প্রতিযোগী হিসেবে বিবেচিত হয়। হিমালয় পর্বত জুড়ে প্রায় ৩৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত দিয়ে ১৯৫০-এর দশক থেকে বিরোধ চলছে, যা ১৯৬২ সালে এক সংক্ষিপ্ত যুদ্ধে রূপ নিয়েছিল। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, দুই দেশই সীমান্ত বরাবর তাদের সামরিক স্থাপনা ও সক্ষমতা বাড়িয়েছে। তবে মহাকাশ থেকে চীন শক্তিশালী গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক কৌশলগত গবেষণা সংস্থা IISS জানায়, চীনের বর্তমানে ২৬৭টি সক্রিয় উপগ্রহ রয়েছে। এর মধ্যে ১১৫টি শুধু গোয়েন্দা নজরদারি ও পর্যবেক্ষণ কাজে এবং আরও ৮১টি সামরিক, ইলেকট্রনিক ও সিগন্যাল তথ্য পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। এটি একটি বিশাল নেটওয়ার্ক যা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের, বিশেষ করে ভারতের তুলনায় অনেক এগিয়ে। শুধু যুক্তরাষ্ট্রই এতে চীনকে ছাড়িয়ে গেছে।